رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: خذوا عني مناسككم. وقال الشاعر: जिस दिल में मोहम्मद की उल्फत ना होगी, जिस दिल में मोहम्मद की उल्फत ना होगी, समझ लो कि उसके किस्मत में जन्नत ना होगी। श्रद्धेय सम्मानित दिन दरदी इस्लाम दरदी भातृबृंद ও পর্দার অন্তরালে স্নেহময়ী মমতাময়ী মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা বিশ্ব চরাচরের অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়কে সম্মুখে রেখে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ইত্তেবাউর রাসূল, ইত্তেবাউর রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ আনুগত্য করা। ইত্তেবার বেশ কিছু অর্থ আছে, আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ। ইত্তেবা শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে কারোর পদচিহ্ন দেখে দেখে চলা। যেমন উদাহরণস্বরূপ, শিশির ভেজা ঘাসে যদি কেউ চলে খালি পায়ে, তার একটা পায়ের রেখা ফুটে ওঠে। ঠিক অনুরূপ তার পদাঙ্ক যদি কেউ অনুসরণ করে, সে যে স্থানে পা ফেলেছে, পায়ের যে ছাপ রয়েছে সেই ছাপেই পা ফেলতে হবে, এটাকেই বলা হয় অনুসরণ। আরও উদাহরণ রয়েছে, যেমন যদি আমরা কেউ উজু করে আসি, পা ধুয়ে আসি, সাদা কালো পাথরে অথবা আপনার যে কোনো স্থানের উপরে পা দিলে পায়ে একটা রেখা বা ছাপ পড়ে, সেই ছাপের ওপরে যদি কেউ পা দেয়, সেটাই হচ্ছে অনুসরণ, সেটাই হচ্ছে ইত্তেবা। এজন্য আবিধানিক অর্থে কারো পদচিহ্ন দেখে দেখে চলা, এই শব্দটি অনুসরণ, আনুগত্য, অনুকরণ, মান্যকরণ, আদর্শ, জ্ঞান ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। পরিভাষায় ইত্তেবা কাকে বলে, অনুসরণ কাকে বলে? দিনের সকল কাজকর্ম, সেটা আকীদা বিষয়ক হোক অথবা সেটা হালাল হারাম বিষয়ে হোক, সেটা গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে হোক, সকল বিষয়ে পরিপূর্ণভাবে কমপ্লিটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, এটাকেই বলা হয় ইত্তেবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যে পদ্ধতিতে করেছেন, যে নিয়মে ইবাদত বন্দেগী করেছেন, হুবহু অনুরূপ করাকেই বলা হয় অনুসরণ, আনুগত্য করা। যেমন উদাহরণস্বরূপ আমরা আরো বুঝতে পারি, আজকের প্রেক্ষাপটে একাধিক হিরো, মডেল, স্টারদের আমরা অনুকরণ করি। কিভাবে? তারা যেভাবে যা করেন আমরাও তাই করি। কেউ চুলের কাটিং বিভিন্ন ধরনের দেয়, তো হুবহু আমরা ওখানেই কাঁচি লাগাই, ওইভাবেই লাগাই, তাই না? যেখানে তারা শরীরে উল্কি বা ট্যাটু আঁকেন, আমরা সেভাবে সেই রকমই ট্যাটু আঁকি। একেবারে হুবহু অনুসরণ, অনুকরণ, এটাকেই বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হুবহু অনুসরণ এভাবেই করতে হবে। আর যে কোনো প্রকারের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য মূলত মৌলিক দুটি শর্ত আছে। দুটি শর্ত ব্যতীত কোনো প্রকারের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো কোনো মুহূর্তে অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্য নয়। এক হচ্ছে ইখলাস, কেউ কেউ তাওহীদ বলেছেন, যে একনিষ্ঠতা, ইবাদতের ক্ষেত্রে কোনো লৌকিকতা থাকবে না, লোক দেখানো থাকবে না, একত্ববাদের স্বীকারোক্তি থাকবে সেই ইবাদতে। এবং সাথে সাথে দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, অনুসরণ থাকতে হবে। নিজের মন গড়া কোনো প্রথা, মন গড়া কোনো আইন, মন গড়া কোনো নিয়ম কানুন দিয়ে আমি কোনো ইবাদত বন্দেগী করব,
সেটা কোনো কালেও গ্রহণযোগ্য হবে না। অতএব ইবাদতের ক্ষেত্রে রাসূলের ইত্তেবা ছাড়া অন্য কোনো বিকল্প পন্থা বা পথ নেই। ইত্তেবার কি গুরুত্ব আছে, এর কি ফজিলত আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আমার যে পথ, সেই পথের তোমরা অনুসরণ করো। ফাত্তাবিউহু, সেই পথ আঁকড়ে ধরো, সেই পথের পথিক হও। আমার পথ ছাড়াও অসংখ্য পথ আছে, যেগুলো বক্র পথ, যেগুলো ভেজালের পথ, যেগুলো 2 নম্বরীর পথ, যেগুলো জাহান্নাম যাবার পথ, যেগুলো জাহান্নামের চোরাগলি, সে অসংখ্য এবং অজস্র পথ যেগুলো ভুল ও ভ্রান্ত, সেই পথে চললে হবে না, সেই পথের অনুসরণ করিও না, নচেত তোমাদেরকে বিভ্রান্ত করে দেবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের এটা হচ্ছে নির্দেশ। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, পবিত্র কোরআনে একাধিক তাফসীর আছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কুরতুবী। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াতটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্যের ক্ষেত্রে। তার ইত্তেবা ছাড়া, আল্লাহর পথ বলতে রাসূলের অনুসরণ করা, এই ইত্তেবা ছাড়া অন্য বাকি সকল পথকে পরিহার করতে হবে। আর সিরাতে মুস্তাকিম বলতে কি কই? সিরাতে মুস্তাকিম বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন, সেই পথকেই বলা হয় সিরাতে মুস্তাকিম, সঠিক পথ। ইহুদি খ্রিস্টানদের পথ নয়, ভেজাল পথ নয়, সুন্নাহ বিরোধী পথ নয়, সুন্নাহপন্থী মানুষদের যে পথ। আল্লাহ রাব্বুল ইজ্জাত অন্যত্র বলেন ফালিয়াহদারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তার আদেশকে অমান্য করে, তার অনুসরণ আনুগত্য থেকে বিরত থাকে, তারা যেন অবশ্যই সতর্ক হয়। তাদের ভয় খাওয়া উচিত যে কোনো প্রকারের বিপর্যয় তাদের ঘাড়ে নেমে আসবে, ফিতনা এসে যাবে, অথবা কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত উক্তি রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা। যদি কেউ এটা মনে করে দিনের ভিতরে কোনো বিদআত সৃষ্টি করলো, নতুন কাজের শুভারম্ভ করলো, আর সেটাকে উত্তম মনে করলো, তাহলে সে যেন এই ধারণাই পোষণ করলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করে গেছেন। আল্লাহ নবী সাল্লাম বলে যাননি, করে যাননি, আদেশ দেননি, আর আমি কোনো কাজকে উত্তম বলে ঘোষিত করলাম, উত্তম বলে সমাজের কাছে পোস্টার ছাপালাম, তাহলে সে যেন এটাই মনে করলো আল্লাহ নবী সাল্লাম খেয়ানত করে গেছেন, অথচ দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তাই না? দিন পরিপূর্ণ, কমপ্লিট হয়ে গেছে, শরীয়ত কমপ্লিট হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোনো কিছু নুকস তিনি করে যাননি, ছেড়ে যাননি, ত্রুটি বিচ্যুত করে রেখে যাননি, মানে আধা অপূর্ণাঙ্গ করে রেখে যাননি, পরিপূর্ণ করে দিয়ে গেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনা ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনা। যেটা তৎকালীন যুগে রাসূলের যুগে দিন হিসাবে যেটা পরিগণিত ছিল না, সেটা আজকের যুগেও দিন হিসাবে পরিগণিত হতে পারে না। দিন সেটাই, শরীয়ত সেটাই, অনুসরণ আনুগত্য সেটাই করতে হবে যা তৎকালীন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে করেছেন, তার শিষ্যরা করেছেন, তার শাগরেদরা করেছেন। রাসূলের শিষ্য শাগরেদ কারা? সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা যে পদাঙ্ক অনুসরণ করেছেন সেটাই করতে হবে, সেটাই দিন ছিল। তৎকালীন যুগে যেটা দিন হিসেবে ছিল না, সেটা আজকের যুগেও দিন হিসেবে থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার একাধিক গুরুত্ব রয়েছে। যে কোনো প্রকারের ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য যে মৌলিক শর্তগুলো বললাম, এক হচ্ছে একনিষ্ঠতা, দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা তথা অনুসরণ বা আনুগত্য। কিভাবে করবেন অনুসরণ আনুগত্য? রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, এই কথার তো ফুলঝুরি ছোটে আমাদের মুখে, অসংখ্য বিদাতীদের মুখে স্লোগান ছোটে, তাই না? কিভাবে করবেন? পদ্ধতি কি, প্রসেস কি হবে?
কোনো রুলস নিয়ম কানুন তো আছে রে বাবা, এমনি তো নয় যে রসুলের মহব্বত করি ফাঁকা মাঠে বুলিয়া ওড়াচ্ছি, ফাঁকা মাঠে গোল দিচ্ছি, মুখে বলে যাচ্ছে রসুলের মহব্বত করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, কিন্তু কাজে কর্মে প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তবে কোনো মিল নেই। নবী আলাইহিস সালাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেই মতো করো যেভাবে আমাকে পড়তে দেখছো, আমাকে বাস্তবে যেভাবে পড়তে দেখছো সেভাবেই পড়তে হবে, কিঞ্চিত পরিমাণে পার্থক্য থাকবে না। অনুরূপভাবে অন্যত্র হাদিস আছে খুদু আন্নি মানাসিকাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছ থেকে এই হজের বিধিবিধান কার্যপ্রণালী শিখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাইড বুক এবং গাইডম্যান হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে। শিখতে হবে তার কাছ থেকে, যে কোনো প্রকার ইবাদত বন্দেগী তিনি শিখিয়ে দিয়ে গেছেন, তাই না? সেটা বাস্তবে এবং থিওরিক্যালি দুইভাবেই শিখিয়ে দিয়ে গেছেন, সেইভাবে অনুসরণ করতে হবে। এবং সাথে সাথে আমাদের জেনে রাখা দরকার, সম্মানিত ভাই সকল, 6টি বিষয়ে ইত্তেবা করা অতীব জরুরি। 6টি বিষয়ে ইত্তেবা অনুসরণ আমাদের করতে হবে, নচেত সেটা ইত্তেবা নয়, অনুসরণ নয়। এই 6টির বাইরে যদি কোনো প্রকারের ইবাদত হয় বা 6টির বাইরে কোনো রকমের প্রসেস হয়, তাহলে সেই ইবাদত কবুল হবে না। আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। 6টি বিষয় অত্যন্ত জরুরিভাবে আমাদের প্রয়োজন আছে যে ইত্তেবা করতে হবে। ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সেটা সহিহ হওয়া, সঠিক হওয়া এবং আমলটি শরীয়ত অনুযায়ী হওয়ার ক্ষেত্রে 6টি বিষয় এক হতে হবে, 6টি বিষয় এক ও অভিন্ন হতে হবে। নাম্বার 1, ইবাদতের কারণটি শরীয়ত অনুযায়ী এবং অনুমোদিত হবে। আপনি যে কোনো ইবাদত করছেন তার একটা কারণ দর্শাচ্ছেন, নামাজ এই জন্য পড়ছি, রোজা এই জন্য রাখছি, যে কোনো প্রকারের ইবাদত যে কারণটি আপনি দর্শাচ্ছেন আসলে সে কারণটি কোরআন সুন্নাহ অনুমোদিত না কোরআন সুন্নাহ বহির্ভূত, না কোরআন সুন্নাহ এই ধরনের কোনো কারণ দর্শায়নি, নিজের তরফ থেকে একটু বেশি অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন। যেমন উদাহরণস্বরূপ, কিছু মানুষ রজব মাসের 27 তারিখে স্পেশালভাবে নামাজ পড়ে। কোন মাসে? রজব মাসের 27 তারিখে। কেন? এই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল। আর মিরাজে নিয়ে গিয়ে কি দেওয়া হয়েছিল? মিষ্টির প্যাকেট, নামাজ উপহার দেওয়া হয়েছিল। মিরাজে নিয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লামকে কি দেওয়া হয়েছিল? কি উপহার দেওয়া হয়েছিল? নামাজ। প্রথমত 50 ওয়াক্ত, আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের কাছে আস্তে আস্তে ঘুরে যেতে যেতে বারবার শেষে 5 ওয়াক্ত দাঁড়ালো। তো 5 ওয়াক্ত নামাজ মিরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়া হয়েছিল। এই ভিত্তি করে কিছু মানুষ শুধুমাত্র 27 রজবের দিন স্পেশাল নামাজ পড়ে, যে এই দিন নামাজ ফরজ হয়েছে, অতএব এই দিনে নামাজ পড়লে বেশি নেকি পাবো, বেশি সওয়াবের অধিকারী হবে। কারণ কি? কারণ এই দিনে ফরজ নামাজগুলো কার্যকর হয়েছে। অথচ এই কারণটি কোরআন সুন্নাহয় কোথাও নেই, কোরআন সুন্নাহ বহির্ভূত এটি একটি কারণ। এজন্য এই কারণটি হলো শরীয়ত বহির্ভূত, এই কারণটি হলো বেদাতগত, এই কারণটি শরীয়তের মুয়াফিক না হওয়ার কারণে এই আমলটি হবে বেদাত, যেহেতু শরীয়তের কারণের সাথে খাপ খাচ্ছে না, শরীয়তের ধরনের কারণ দর্শায়নি। অতএব 27 রাতে রজব মাসে কেউ যদি এই ধরনের 5 ওয়াক্ত নামাজ বা 1 ওয়াক্তই নামাজ স্পেশালভাবে পড়ে সেই দিনে, অন্য কোনো দিনে নয়, তাহলে আমলটি বিদআত হবে। নাম্বার 2, ইবাদতের ধরনটি শরীয়ত অনুমোদিত হতে হবে। ইবাদতের ধরন আছে কিভাবে? যেমন ইবাদতের কিছু ধরন আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে কোরবানি করতে বলেছেন, কোরবানি করার জন্য কিছু পশু নির্ধারণ করে দিয়েছেন, তাই না? কোরবানির জন্য পশু নির্ধারণ আছে। সেই সমস্ত পশু ছাড়া যদি মনে করেন কেউ ঘোড়া কোরবানি করলো, কোরবানি কবুল হবে? কোরবানি কবুল হবে না। কেন? কারণ কোরবানির পশু জন্তু জানোয়ার শরীয়তে নির্ধারিত রয়েছে 8 শ্রেণী, তাই না? পবিত্র কোরআন আছে সামানিয়াতু আজওয়াজিন মিনাদ দান্নি ওয়া মিনাল মা'জ ইসনাইনি, এভাবে 8 শ্রেণীর পশুতেই আপনাকে কোরবানি করতে হবে, যদিও হালাল হোক না কেন অন্য কোনো পশু। যদি আপনি করতে যান তাহলে সেটা কি হবে? শরীয়ত বহির্ভূত হলো,
এটা আপনার রাসূলের ইত্তেবা বা অনুসরণ হলো না। নাম্বার 3, পরিমাণ। যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে পরিমাণ খেয়াল রাখতে হবে, পরিমাণটা শরীয়ত অনুমোদিত হবে, আপনি কোথাও কম বেশি করতে পারবেন না। উদাহরণস্বরূপ জোহরের 4 রাকাতের জায়গায় যদি আমি 5 রাকাত করি, ভালো তো, নাকি পাবো? ফজরের গুরুত্বপূর্ণ সময় যদি 2 রাকাত ফরজের জায়গায় আমি 3 রাকাত করি, 4 রাকাত করি, নাকি বেশি হবে? হবে না? হবে না? হবে না? হবে না। কেন? কারণ শরীয়তে পরিমাণ কি আছে? লিমিট। শরীয়তে পরিমাণ লিমিট আছে, এই লিমিটের বাইরে আপনি যেতে পারবেন না, কম বেশি করতে পারবেন না। ফজরের 2 রাকাত তো 2 রাকাতই পড়তে হবে। সালাম ফেরানোর পর আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, 3 বারই পড়তে হবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তো এগুলো এইভাবেই পড়তে হবে, কম বেশি করা যাবে না। যদি কম করেন তাও বিদআত হবে, আর যদি বেশি করেন সেটাও বিদআত হবে। তাহলে পরিমাণ অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে, পরিমাণের ক্ষেত্রেও শরীয়ত অ্যাপ্রুভ করতে হবে, অনুমোদিত হতে হবে তবেই। নাম্বার 4, পদ্ধতি। পদ্ধতি আপনাকে শরীয়ত অনুমোদিত হবে। যেমন আমরা ওযু করি, ওযু করার ক্ষেত্রে যদি কেউ হাত বা মুখ ধোয়ার পূর্বে যদি কেউ পা ধুয়ে নেয়, ওযু হবে? ওযু করার প্রসেস পদ্ধতি বলে দেওয়া হয়েছে, তাই না? সেম নামাজে যদি আমরা রুকুর আগে সিজদা করি, নামাজ হবে? হবে না। কেন? কারণ আল্লাহ নবী সাল্লাম বা তথা শরীয়ত, দ্বীন ইসলাম আপনাকে পদ্ধতি দিয়েছে, তাই না? আপনাকে নিয়ম শিখিয়েছে, সেই পদ্ধতির অনুকূলে হতে হবে। পদ্ধতির বাইরে যদি আপনি করেন আর বলবেন আর রাসূলের অনুসরণই হচ্ছে, ইত্তেবা হচ্ছে, না, রাসূলের বিরোধিতা হচ্ছে। নাম্বার 5, সময় আপনাকে শরীয়ত অনুযায়ী হতে হবে। কোন সময় ইবাদত করবেন, কি ইবাদত করবেন, তার সময় নির্ধারণ করা আছে, তাই না? যেমন উদাহরণস্বরূপ কোরবানির সময়। কোরবানি কখন করতে হবে? রমজান মাসে না জিলহিজ্জা মাসে? জিলহিজ্জা মাসেই কোরবানি করতে হবে, আবার সেটা করতে হবে নামাজের পরে। যদি কেউ জিলহিজ্জা মাসেই কোরবানি করে, 10 তারিখেই কোরবানি করে, নামাজের আগে করে, হবে না। অন্যান্য দিন তো দূরের কথা, কেউ যদি রমজানে কোরবানি করে, যে কোরবানিটা তো পরে দেরি আছে, আগে করে নি, বা এই বছর করতে পারিনি, সামনের বছরে মেকআপ দিচ্ছি, হবে? হবে না। কারণ শরীয়তের সময় নির্ধারণ করা আছে, যখন যে সময় যে নিয়ম আছে সেই নিয়ম পালন করতে হবে। মানে নামাজের আগে করলেন কোরবানি, সেটা গোশত খাওয়া হবে, মাংস খাওয়া হবে, জাস্ট আগে, সেটাও কবুল হবে না। বরং নামাজের পরে আপনাকে কোরবানি করতে হবে, তবে কবুল হবে। নাম্বার 6, যে বিষয়ে ইত্তেবা করতে হবে সেটা হচ্ছে ইবাদতের স্থান। ইবাদতের স্থানটি শরীয়ত অনুমোদিত হতে হবে। কোন স্থানে ইবাদত করবেন? নামাজ পড়ার জন্য স্থান নির্ধারণ আছে না নেই? মসজিদ আছে, ইনকেস আপনি মসজিদে নেই, অন্য কোথাও আছেন, পুরো জমিনটাই মসজিদ হয়ে যাবে সেক্ষেত্রে। অনুরূপভাবে ইতিকাফ, ইতিকাফের জন্য মসজিদ শর্ত, ইতিকাফ বাড়িতে হবে না। ইতিকাফের জন্য স্থান কি? শর্ত। অনুরূপভাবে আপনি যদি তাওয়াফ করেন বাইতুল্লাহ, কেউ হজ করতে গেছে, বাইতুল্লাহ তাওয়াফ, চরম ভিড়, তাওয়াফ করতে পারছে না, বুড়ো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ওখানে তাওয়াফ না করে বাইরে গিয়ে মসজিদে তাওয়াফ করলো, হবে? তার স্থান নির্ধারণ আছে, আপনাকে কাবাকেই প্রদক্ষিণ করতে হবে, কাবাকেই তাওয়াফ করতে হবে। এছাড়া অন্য কোথাও গিয়ে তাওয়াফ করে নেবো, সেটা মেকআপ হয়ে যাবে না, হবে না। তাহলে বুঝতে পারলাম 6টি বিষয় আমাদের ইত্তেবা, রাসূলের অনুসরণ জরুরি। আরো একবার আমরা এক ঝলকে মনে রাখবো। প্রথমত হবে ইবাদতের কারণটি শরীয়ত অনুযায়ী হতে হবে। নাম্বার 2 হচ্ছে ইবাদতের ধরন, যেমন ঘোড়ার উদাহরণ দেওয়া হলো। নাম্বার 3 হচ্ছে ইবাদতের পরিমাণ, 4 রাকাত নামাজ আছে তো 4 রাকাতই করতে হবে। নাম্বার 4 হচ্ছে পদ্ধতি, ওযু করার পদ্ধতি দেওয়া হয়েছে, আগে হাত ধুয়ে নিলেন, মানে আগে পা ধুয়ে নিলেন তারপরে মুখ ধুচ্ছেন, হবে না। আগে রুকু করছেন, তারপরে মানে আগে সিজদা করছেন, তারপরে রুকু করছেন, নামাজ হবে না। তারপরে সময় নির্ধারণ করা আছে, যে সময় যে ইবাদত করা। সময়ের পূর্বে যদি কোরবানি করেন, সময়ের পূর্বে যদি তাওয়াফ করেন, সময়ের পূর্বে যদি হজ করেন, সময়ের পূর্বে যদি সালাত আদায় করেন, হবে? জোহরের ওয়াক্ত শুরু হয়নি, আপনি নামাজ আদায় করে নিলেন, হবে?
আসরের ওয়াক্ত শুরু হয়নি, নামাজ আদায় করলেন, চলবে? চলবে না। রোজা দিনে না রেখে রাতে রাখছেন, হবে? সম্ভব নয়। নাম্বার 6 ছিল স্থান। স্থানটাও শরীয়ত অনুমোদিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং অনুসরণ হচ্ছে ইসলামের অন্যতম মূল ভিত্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে একাধিক আয়াত অবতীর্ণ করেছেন। যেমন তিনি বলছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেবেন সেটাকেই স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে হবে, সাদরে গ্রহণ করতে হবে সেটাকে, আর যা থেকে নিষেধ করবেন তা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। এদিকে বসুন না। রাসূল আমাদেরকে কিছু জিনিস দিলেন, কিছু নিলাম না, হ্যাঁ, আবার মানা করলেন যেগুলো কিছু মানলাম না আমাদের স্বার্থ অনুযায়ী। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়লাম তো 4 ওয়াক্ত পড়লাম না, বা নামাজ পড়লাম, একটা বিধান ফরজ মানলাম, দাঁড়িয়ে একটা ফরজ ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন, নিষেধের এক অংশ মানছি না। চুরি করা, জিনা করা, গীবত করা, পরনিন্দা, পরচর্চা, একটা মানছি তো একটা মানছি না। তো এটা কি রাসূলের অনুকরণ হচ্ছে? আপনি বলবেন, আপনি ডিসাইড করবেন, চিন্তা ভাবনার বিষয়। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্যত্র বলেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে মূলত তারা আল্লাহরই আনুগত্য করলো, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত, আল্লাহর তরফ থেকেই তিনি আগমন করেছেন। অতএব রাসূলের অনুসরণ করা মানেই হলো আল্লাহর আনুগত্য করা। এই ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, সামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যাকাতু আমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। ঈমানের মিষ্টতা বা ঈমানের স্বাদ সেই ব্যক্তিই পাবে, ঈমানের স্বাদ সেই ব্যক্তিই গ্রহণ করতে পারবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতকে রব হিসেবে মেনে নিয়েছে, সন্তুষ্ট হয়েছে, এবং দিনকে ইসলাম হিসেবে আর মুহাম্মদকে রাসূল হিসেবে যে পেয়ে সন্তুষ্ট হয়েছে, সেই আসল ঈমানের স্বাদ পেল। এই ব্যাপারে অন্যতম একটি হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 3 প্রকারের জিনিস যাতে ঈমানের স্বাদ আছে, মিষ্টতা আছে, 3 জন ব্যক্তি সেই স্বাদ বা মিষ্টতা পাবে। নাম্বার 1, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে পৃথিবীর সকল বস্তু হতে ভালোবাসে, পৃথিবীর সকল মানুষ হতে, সকল বস্তু হতে যে ব্যক্তি আল্লাহ এবং তদীয় রাসূলকে ভালোবাসে, সে ব্যক্তি ঈমানের মিষ্টতা পাবে। নাম্বার 2, যে ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মানুষকে ভালোবাসে, টাকা পয়সা, বিভিন্ন পদ, বিভিন্ন রকমের স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে না, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। নাম্বার 3, ওয়া আইয়াকরাহা ইয়াউদা ফিল কুফরি কামা ইকরাহু আইয়ুকযাফা ফিন নার। ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করে যেমন আগুনে পড়াকে সে অপছন্দ করে। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলের ইত্তেবা অনুসরণ সম্পর্কে শুনছি। এক্ষেত্রে সুন্নাহ আছে, সুন্নাহ বা হাদিস যার মাধ্যমে রাসূলের ইত্তেবা অনুসরণ করা হয়। সুন্নাহ কাকে বলে? রাসূলের কথা, কাজ, কর্ম, মৌন সমর্থনকেই সুন্নাহ বলে, আর তাকেই হাদিস বলে। আর এই সুন্নাহ বিশেষ করে এক প্রকারের ওয়াহি। আমরা জানি পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাযিল হয়েছে, তাই না? এটাকে বলে ওয়াহি মাতলু, অর্থাৎ এটা তেলাওয়াত করা হয়। আর সুন্নাহ যেটা তেলাওয়াত করা হয় না, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। বলেন? বলতে পারবেন? এই পারমিশন তাকে দেওয়া হয়নি নিজের স্বার্থ অনুযায়ী নিজস্ব কোনো কথাবার্তা, নিজস্ব কোনো মতবাদ রচনা করবে আর বলবে, জনসমাজে ছড়াবে, এই পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেওয়া হয়নি। তিনি যা বলেন সেটাই প্রত্যাদেশ, সেটাই ওয়াহি। তাহলে সুন্নাহ এটাও হলো আল্লাহর পক্ষ থেকেই, হাদিসও আল্লাহর পক্ষ থেকেই। সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুন্নাহ কি? হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। কোরআন হচ্ছে মুজমাল, সংক্ষিপ্ত টেক্সট বুক যেটা বলি আমরা। আর হাদিস কি? তার মিনিং। হাদিস কি? কোরআনের
মিনিং, ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। কেউ যদি বলে আমি হাদিস মানবো না, সুন্নাত মানবো না, সুন্নাতের দ্বারস্থ হব না, শুধুমাত্র কোরআনই মানবো, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এই আল্লাহরই কথা শুনবো, রসুলের কথা শুনবো না, তার অনুসরণ অনুকরণের কোনো প্রয়োজন নেই, তার শরীয়তের আওতায় থাকার কোনো প্রয়োজন নেই, তার শরীয়ত বহির্ভূত হলেও আমি চলে যাবে আমি মুসলমান থাকবো, জান্নাতে যেতে পারবো, ইম্পসিবল, অসম্ভব। সুন্নাহ বা হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। কোরআনে বলা হয়েছে এতটুকুই, নামাজ কায়েম, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো আর যাকাত দাও। কিভাবে পড়বেন? কিভাবে পড়বেন? কত রাকাত পড়বেন? জোহরের নামাজ কত রাকাত পড়বেন? কোন সময়ে পড়বেন? পারবেন বলতে? পারবে? কোরআনে আছে, এর জন্য হাদিসের প্রয়োজন আছে। কত রাকাত পড়বেন? রুকুটা কিভাবে করবেন? ধরনকরণ বর্ণনা আছে পবিত্র কোরআনে। রুকু এইভাবে করতে হবে, সিজদা ওইভাবে করতে হবে, আছে। তাহলে কোরআন বোঝার জন্য হাদিস অবশ্যই জরুরি, অবশ্যভাম্যিক। হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া কোরআন বোঝা অসম্ভব। যাকাত দিতে হবে, পবিত্র কোরআন আছে। যাকাত কিভাবে দেবেন? কত টাকা হলে যাকাত দেবেন? পরিমাণ আছে তো, লিমিট আছে। কত দিন হলে যাকাত দিতে হবে? সময় একটা নির্ধারণ আছে, 1 বছর। তো এই জন্য কোরআন হচ্ছে মুজমাল, সেটা বোঝার জন্য আপনাকে সুন্নাহর দ্বারস্থ হতে হবে। সুন্নাহর দ্বারস্থ হতে গেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের আওতায় আপনাকে আসতে হবে। এরপরে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মাঝে দুটি মহামূল্যবান সম্পদ ছেড়ে যাচ্ছি, যে দুটি আঁকড়ে ধরে থাকলে জীবনে কোনোদিন পথ হারা হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হলো সুন্নাতে রাসূল। আল্লাহর কিতাব যেভাবে আপনাকে মানতে হবে, সুন্নাতকেও সেভাবে মানতে হবে। এই জন্য এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে, শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। ওরা আহলুল কোরআন সম্প্রদায়, ওরা বিভ্রান্ত, ওরা পথভ্রষ্ট, তাই না? সুন্নাহ ছাড়া কিভাবে চলবে তারা? সুন্নাহর বাইরে যদি কোনো আমল করা হয়, সেটা কখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কখনোই নয়, সেটা পরিত্যাজ্য। যেমন যে স্পষ্ট হাদিস আছে ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যার বিষয়ে আমার কোনো প্রত্যাদেশ নেই, আমার কোনো আদেশ নেই, এমন কোনো কাজকর্ম যদি কেউ করে, সেটা হবে প্রত্যাখ্যাত। এ ব্যাপারে সহিহ বুখারীর একটি লম্বা চওড়া হাদিস আছে। 3 জন ব্যক্তি, যা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একবার 3 জন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এলেন। আসার পর আল্লাহ নবী সাল্লাম বাড়িতে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বندگی সম্পর্কে প্রশ্ন করলেন বাড়িওয়ালা ফ্যামিলিদেরকে, তার স্ত্রীরা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বندگی সম্পর্কে 3টি লোককে জানানো হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত শুনে এরা তো হতভম্ব হয়ে গেলেন, মানে ভয় খেয়ে গেলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر, যে রাসূলের নবী হওয়ার আগের গুনাহ মাফ, নবী হওয়ার পরের গুনাহ মাফ, তারপরে তিনি এত ইবাদত করেন, তাহলে আমরা কোথায় আছি? কত শত পাপে জর্জরিত আমরা। হ্যাঁ, তখন 3 জন ব্যক্তির মধ্যে হতে একজন ব্যক্তি বলেই ফেললো, আমা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত্রি নামাজ আদায় করব, রাত্রিতে ঘুমাবো না। আর একজন বলল যে আমি প্রত্যেক দিন ডেইলি রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়বো না। আর একজন কি বলল যে আমি মহিলা থেকে বিরত থাকবো, কোনোদিন বিবাহ করব না। ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লামের আগমন হলো, আর আসার পর আল্লাহ নবী সাল্লাম বলেন, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, আরে তোমরাই সেই লোক যারা এই কথা বলছিলে, এই করব তাই করব। শোনো, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আত্তাকুম লাহ, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করি, তোমাদের চাইতে অধিক ভয় করি। তদুপরি আমি নামাজ পড়ি, আবার রাত্রিতে ঘুমায়ও। ওয়ালাকিন উসাল্লি ওয়া আরকুদু, নামাজও পড়ি আবার রাত্রিতে ঘুমাই, রোজাও রাখি আবার রোজা ছাড়ি, আবার বিবাহও করেছি। তোমরা বলছো বিবাহই করবো না, কেউ বলছে যে সারাদিন ডেইলি রোজা রাখবো, কোনোদিন রোজাই ছাড়বো না, কেউ বলছে রাত্রিতে ঘুমাবোই না। প্রত্যেকটা জিনিসের একটা হক আছে, অধিকার আছে, তাই না? শরীরের একটা, বডির একটা হক আছে, চোখের একটা হক আছে, ঘুমানো আরামের প্রয়োজন আছে। আপনার সাধ্যের বাইরে কোনো ইবাদত তাকাল্লুফ জায়েজ নয়। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ রাব্বুল ইজ্জত যেভাবে আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, সেই মতো সাধ্য মতো সামর্থ্য মতো আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করতে হবে। আপনি শরীরকে এত কষ্ট দেবেন, দিনে কোনো কাজ করতে পারবেন না, চোখ ঢুলুঢুলু করবে, এভাবে ইবাদত করেন। আল্লাহ নবী সাল্লাম বলছেন, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, রোজা রাখি আবার রোজা ছাড়ি, বিবাহ করেছি।
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত থেকে যদি কেউ বিমুখতা অর্জন করে, এড়িয়ে চলে, বেশি বেশি করতে চায়, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অতিরিক্ত এক্সট্রা করার কোনো অনুমোদন পারমিশন কিন্তু শরীয়তে নেই। আপনি বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। এজন্য এক ব্যক্তির এই ব্যাপারে খুব মশহুর হাদিস, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল আমাদেরকে কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমরা জান্নাত যেতে পারবো, জাহান্নাম থেকে দূরে সরে থাকতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ করলেন, প্রথমে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, প্রথমত আকীদার দাওয়াত, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তুকিমাস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত আদায় করবে, এই কাজগুলো করলেই জান্নাত যেতে পারবে। লোকটি ওই মজলিসে এই কথাগুলো শোনার পর বলছেন, আল্লাহি লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুস, আমি আল্লাহর কসম করে বলছি এর চাইতে অতিরিক্ত আর আমি কিছু করতে যাব না, এবং এর চাইতে কমও আমি কিছু করব না। রাসূল যা বলেছেন হুবহু আমি অতটাই করব। বলার পর যখন মজলিস ছেড়ে প্রস্থান করলেন, ছেড়ে চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সম্মুখে রেখে বলছেন যে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে কোনো জান্নাতি ব্যক্তিকে দুনিয়ার বুকে চলমান অবস্থায় দেখার আশঙ্কা করে, আশা করে, ইচ্ছা হয়, তাহলে সে যেন এই ব্যক্তিটিকে দেখে নেয়। ভালো করে কথাটা আন্ডারলাইন করবেন। ওই ব্যক্তিটি কিন্তু এখনো পর্যন্ত আমল করেনি, কেবলমাত্র আমলগুলো শুনেছে, আর আমলগুলো অতটুকুই করবে অঙ্গীকার করেছে, অতটুকুই যতটুকু আল্লাহ রাসূল বলেছেন, এর সাথে বেশি করবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাম তাকে কি বললেন? জান্নাতি বললেন, তাই না? দুনিয়ার বুকে চলমান ব্যক্তি জান্নাতি। আল্লাহ নবী সাল্লামের যেখানে যেরূপ আমল রয়েছে, যতটুকু রয়েছে ততটুকুই আপনাকে করতে হবে, সংযোজন বিয়োজনের কোনো স্থান নেই, মাইনাস প্লাসের কোনো স্থান নেই, দিন কমপ্লিট। কোনো রকমের অ্যাড, কোনো রকমের মিস, কিচ্ছু কোনো স্থান নেই, ডিলিট, কোনো রকমের স্থান নেই শরীয়তে। আর সুন্নাত বহির্ভূত কোনো আমল করতে গেলে সেটাই হবে বিদআত। সুন্নাতের অপোজিট কি? বিদআত। তাওহীদের অপোজিট কি? শিরক। আলোর অপোজিট কি? অন্ধকার। তাওহীদ আলো, সুন্নাত আলো, আর অন্ধকার শিরক অন্ধকার, বিদআত অন্ধকার। সুন্নাত ছাড়া যে কোনো প্রকার আমল করতে গেলে সেটা হবে বিদআত, ভ্রষ্টতা। সুন্নাহ হলো নাজাতের পথ, সফলতার তথা মুক্তির পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আয়াত রয়েছে, এ ব্যাপারে হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত তারা জান্নাতে প্রবেশ করবে, তবে তারা নয় যারা জান্নাত যেতে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ আছে আমান ইয়াবা, কে আবার জান্নাত যেতে অস্বীকার করবে? জান্নাত যেতে অস্বীকার করে? ফকটিয়া যদি কেউ জান্নাত পায়, কে অস্বীকার করবে? কোনো জিনিস পেলে অস্বীকার করবে? ফিরির মাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুকরণ করলো সে ব্যক্তি জান্নাত যাবে। অনুসরণ থেকে বিরত থাকাই মানে হলো সে নিজেকে জান্নাত থেকে অস্বীকার করে নিচ্ছে। তাহলে মুখে যে বুলিয়া ওড়ানো ফকটিয়া আমলে নেই, এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। এরকম দাবি করা নিছক, এটা ফালতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, তিলকা হুদুদুল্লাহ মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের পদদেশে নহর জারি আছে, যেখানে তারা সর্বদাই থাকবে, স্থায়িত্ব জীবন। যালিকাল ফাওজুল আযীম, এটাই হবে সবচাইতে বড় সফলতা। একটা মুমিনের জন্য পরকালীন সফলতা সবচাইতে বড় কি? জান্নাত। জান্নাতটা হলো সবচাইতে বড় সফলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র একাধিক আয়াত তিনি বলেছেন, মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে তারা কিয়ামতের দিন বা জান্নাতে তাদের সাথে থাকবে। কাদের সাথে? যাদের প্রতি আল্লাহর নিয়ামত হয়েছে, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। তারা কারা? নবীরা, সিদ্দিকিন যারা সত্যবাদী, শুহাদা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, যারা সালেহ নেককার, তাদের সাথে আপনাদের স্থান হবে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নামই হলো মূলত আল্লাহর আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো, যে ব্যক্তি আমার অনুসরণ থেকে বিমুখতা অর্জন করলো সে ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো।
আর মুমিনের জন্য বিশেষ করে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমাদের আইডিয়াল, আমাদের নমুনা, আমাদের আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আমাদের জন্য আয়না স্বরূপ, আমাদের মডেল, আমাদের হিরো, আমাদের স্টার। তার ফলোয়ার হতে হবে, তিনি আমাদের জন্য আদর্শ স্বরূপ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম হচ্ছে রাসূলের আনুগত্য করা। আল্লাহর যদি ভালোবাসা পেতে চান, আল্লাহর মহব্বতের অধিকারী হতে চান, তাহলে রাসূলের আগে মহব্বত করতে হবে। রাসূলের মহব্বত করা মানে এই নয়, সে মানে কি বলে, গলা ঝুলিয়ে ঝুলিয়ে ঝুমঝুম করে রাসূলের নামে কওয়ালি পেশ করব, দরুদে লাখি, দরুদে তাজ, দরুদে হাজারি, দরুদে নকশবন্দিয়া, চিশতিয়া, শত শত দরুদ বাজারে ছড়াছড়ি হচ্ছে, সেই সমস্ত দরুদ আওড়াবো। মোস্তফা জানে রহমত পে লাখো সালাম, উর্দু দরুদ আওড়াবো। এটা রাসূলের আনুগত্য নয়, রাসূলের ভালোবাসার মাধ্যমে এটা নয়। রাসূলের নামে দরুদ ইব্রাহিম পড়তে হবে, তাই না? রাসূলের সুন্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে অটোমেটিকলি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে ব্যক্তি আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আঙুল চুষতে হবে, মাথা নোয়াতে হবে। রাসূলের নাম শুনলে বিভিন্ন ধরনের কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কথা ওড়াতে হবে। আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। কোনো আঙুল চোষা নয়, অন্য কোনো ধরনের কথাবার্তা নয়, যেগুলো শরীয়ত অ্যালাউ করে, অনুমোদন করে। রাসূলের নাম শুনলে কি বলতে হবে? শর্টকাটে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, তবেই রাসূলের ভালোবাসা। আর রাসূলের বিরোধিতা করা মানে রাসূল যেগুলো করেননি, যে মহব্বতগুলো সাহাবায়ে কেরামরা করেননি, যে মহব্বতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র শাগরেদরা করেননি, সেই মহব্বতগুলো যদি আমি আপনি করতে যাই তাহলে এটা কি বাড়াবাড়ি নয়? তাহলে এটা কি রাসূলের মহব্বত হচ্ছে নাকি রাসূলের অপমান হচ্ছে? মূলত রাসূলের অপমান। রাসূলের অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ হচ্ছে সকল সমস্যার সমাধান। যখন সহিহ হাদিসের দিকে দাওয়াত দেওয়া হবে তখন সেই সহিহ হাদিসটাকে একেবারে কারেন্টলি কবুল করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, পৃথিবীর সমস্ত জিনিস থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি, প্রাণের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, মানে কি বলে, খোলাফায়ে আরবাদের মধ্যে একজন, জান্নাতি সাহাবীদের মধ্যে একজন, দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত। সে ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো তুমি মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করার পর পরক্ষণে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সকল জিনিসও তো আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আল্লাহ ইয়া ওমর, ওমর এতক্ষণে হলো, এতক্ষণে সঠিক কথা হলো, এতক্ষণে তুমি মুমিন হলে। তাহলে বুঝতে পারলাম নিজের জান প্রাণের চাইতেও রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আপনার সন্তান, সন্ততি, পিতা, মাতা, পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আপনাকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতেই পারে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছাটা আমার ইচ্ছার নত স্বীকার না করবে, আমার কাছে আত্মসমর্পণ না করবে তার ইচ্ছাটা। মানে আমি যা বলেছি সেই ইচ্ছার উপরে চলতে হবে। আপনি নিজের তরফ থেকে কোনো ইচ্ছার উপরে চলবেন, আপনি মুমিন হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা পরিহার করবে, বিরোধিতা করবে, বর্জন করবে, তাদের সমস্ত আমলনামা বাতিল হবে, বরবাদ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলনামাগুলোকে বরবাদ আর বাতিল করে দিও না। প্রিয় ভাই সকল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিরূপ হওয়া উচিত?
বক্সটাই করেন না, শুধু মাইকটা সরিয়ে দেন। বন্ধ করা আছে তো, তাহলে অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুগত্য কিভাবে করতে হবে? একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোনার আংটি তৈরি করলেন, সোনার আংটি তৈরি করলেন। দেখা দেখি সাহাবায়ে কেরামরা সোনার আংটি তৈরি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আত্তাখাযতু খাতামান মিন যাহাব, আমি একটা সোনার আংটি তৈরি করেছিলাম, ফেলে দিলাম। ইন্নী লান আলবাসাহু আবাদা, আমি আর সোনার আংটিটা পরবো না। দেখা দেখি সাহাবায়ে কেরামরাও ছুঁড়ে ফেলে দিলেন। এটাই হলো অনুকরণ। রাসূল ছুঁড়ে ফেলে দিয়েছেন তো আমাদেরকে ফেলতে হবে, এই নয় তাহলে সোনার আংটিটা আছে এটাকে বেচে খাবো, কিছু উপকার পাবো। ঠিক অনুরূপ অন্য একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাত থেকে সোনার আংটি এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পর লোকেরা বলছে, আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, আংটিটা তুলে নাও। আরে পড়বে না কমসে কম বিক্রি করে তোর মূল্য খেতে পারবে, নষ্ট কেন করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াহুদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার, কেউ কি চায় জাহান্নামের আগুন চাঙ্গারে সে তার গায়ে রাখুক, ভরে রাখুক? তখন সেই ব্যক্তিরা বলছে, আমি কখনোই আর পড়বো না। যে জিনিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলে দিয়েছেন সেটা আমি কখনোই গ্রহণ করব না, এটাই হলো অনুসরণ। কিন্তু আমাদের স্বার্থ আমরা এখন করে নিই, পরে দেখা যাবে, এখন মেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, যেটা আছে সেটা তো কমসে কম খেয়ে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে মদ যখন হারাম হয়েছে স্পষ্টভাবে সুস্পষ্টভাবে, যাদের ঘরে যেভাবে মদ ছিল সেভাবেই উল্টে দিয়েছে। এটাই হচ্ছে অনুসরণ, যে কিছুটা আছে তাহলে খেয়ে নিই, এরপর থেকে আর খাবো না। বিড়ি কিছুটা আছে দোকানে বিক্রি করছি, যেটা আছে তারাটা সেটা বিক্রি করে নিই, বা যেটা আমার কাছে গুল আছে খৈনি আছে এটা খেয়ে নিই, এরপর আর খাবো না। এটা অনুসরণ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। যে কোনো হাদিস, যে কোনো সুন্নাহ প্রচার প্রসারের ক্ষেত্রে রাসূলের ইত্তেবা অনুসরণ অত্যন্ত করার ক্ষেত্রে সতর্ক, এবং ভুল ভেজাল যেন না হয় সেক্ষেত্রে সতর্ক, এবং ভেজাল সুন্নাহ ভেজাল হাদিস যেন প্রচার প্রসার না হয়, আমার মাধ্যমে ফরওয়ার্ড না হয়। ফেসবুক অনলাইনের ভাইয়ের আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। আপনি আম মানুষ, আপনি যাচাই বাছাই করেন না, কোনো হাদিস এলে ছুড়ে দিলেন। এক ব্যক্তি লিখেছে যে সহিহ বুখারী হাদিস, বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে চেয়ার থাকা সত্ত্বেও তিনি চেয়ারে নামাজ পড়েননি। চেয়ারে নামাজ পড়েননি, হাদিস রয়েছে চেয়ার থাকা সত্ত্বেও মসজিদে চেয়ারে নামাজ পড়েন, অথচ ওই চেয়ার শব্দ এগুলো হাদিসে নেই। একটা আম মানুষ অনলাইন শেয়ার করছে যে হাদিসের রেফারেন্স দিয়ে আছে। আমি ভাই কমেন্টে লিখলাম, এটা তো হাদিসের কথাই নয়, মূল হাদিসে এভাবে নেই, রাসূলের যুগে চেয়ার ছিল, মসজিদের কথাই নেই। তাহলে কিভাবে সুন্নাহকে ভেজাল যুক্ত করা হচ্ছে বুঝতে পেরেছেন? চেয়ারে পড়া যাবে না, তো সেটাকে মানার জন্য একটা রেফারেন্স দিয়ে দিল সহিহ বুখারী বা অন্য কিছু। প্রিয় ভাই সকল, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই প্রচার করে, কোনো যাচাই বাছাই নেই, তদন্ত নেই, পরীক্ষা নিরীক্ষা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কেউ কোনো খবর দিলেই মেনে নিতে হবে এমন নয়, ফাসিক কোনো খবর দিলে আগে যাচাই বাছাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সুন্নাতের অনুসারীরা, যারা অগ্রবর্তী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সালাফে সালেহিন, যারা আহলে হাদিস, তারা বিশেষ করে এই সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। খোলাফায়ে রাশিদিনরা ছিলেন এই বিষয়ে সবচেয়ে অগ্রগণ্য। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরো, তাই না? ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের মারি দিয়ে যেমন কোনো জিনিসকে শক্তভাবে ধরা হয়, এভাবে শক্ত করে আমার সুন্নাতকে ধরে থাকো। ওয়া ইয়্যাকুম আল মুহদাসাতিল উমুর, আর বিদআত থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে শত শত ইহুদি খ্রিস্টানদের মাঝে যেভাবে ভাগ হয়েছে, মানুষ দলে দলে বিভক্ত হয়েছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ইহুদিরা ৭১টি দলে বিভক্ত হয়েছে, তাই না? ইফতারাকাতিল ইয়াহুদু আলা ৭১ ফিরকা, ৭১ দলে বিভক্ত হয়েছে, ৭০টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে। নাসারা খ্রিস্টানরা ৭২টি দলে বিভক্ত হয়েছে, ৭১ ফিন্নার, ৭১টি দল জাহান্নামে যাবে, একটি তাদের মধ্যে জান্নাতে যাবে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে ইহুদি মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুসরণ করেন, যে খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের শরীয়ত অনুসরণ করেছেন, সে একটি দল তো জান্নাতে যাবে না, যাবে না? এমন নয় যে সমস্ত ইহুদি জাহান্নামে চলে যাবে, সমস্ত খ্রিস্টান জাহান্নামে চলে যাবে, এমন নয়, একটা দল তাদের মধ্যে জান্নাতে যাবে। অনুরূপভাবে আমার উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ৭৭ করে উম্মতি আলা ৭৩ ফিরকাতান,
73টি দল হবে, যার মধ্যে 72টি জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে। তারা কারা? কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল জামাআহ, অথবা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরামরা আছে, এই দলটি জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, আনুগত্য করাটা হচ্ছে, এর গুরুত্ব হচ্ছে অপরিসীম। জান্নাত লাভের একটি মাধ্যম, ইবাদত কবুল হওয়ার একটি মাধ্যম, অনুরূপভাবে আল্লাহকে ভালোবাসার একটি মাধ্যম, তাকওয়া অর্জনের একটি মাধ্যম, পূর্ণ মুমিন হওয়ার একটি মাধ্যম। অতএব এই মাধ্যম, এগুলো হচ্ছে ইত্তেবা করলে তবেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্য করলেই তবে এই ফ্যাসিলিটিগুলো পাওয়া যাবে। যুগে যুগে একাধিক সাহাবায়ে কেরামরা, যারা আমাদের অগ্রবর্তী ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যদি দেখেন, খোলাফায়ে আরবা, আবু বকর, উমর, উসমান, আলী, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একাধিক সাহাবায়ে কেরাম যারা কি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে তার অনুসরণ আনুগত্য করেছিলেন। তাবেঈনদের মাঝে যদি দেখেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব, যিনি বিখ্যাত তাবেঈ, উরওয়া ইবনে জুবাইর, সুলাইমান বিন ইয়াসার, অনুরূপভাবে তাবেঈদের মধ্যে যদি দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নু'মান বিন সাবিত জান্না মাসুল, সুফিয়ান সাউরি, নাফে, মালিক ইবনে আনাস, এবং মুহাদ্দিসদের মাঝে রয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এনারাও রয়েছেন। তো মোট কথা, এবং সুন্নাতের অনুসরণ অনুকরণ করতে হলে